হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো কি করে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারি পাওভাজি খুবই চটজলদি। তার জন্য আমাদের শীতকালে যে সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল থাকবে সেগুলো নিয়ে নেব। যেমন আলু, ফুলকপি, গাজর এগুলো তো পাওয়া যাবেই। তার সাথে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন এই কটা জিনিস লাগবে। এগুলোকে দেখতেই পাচ্ছ আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো ফাইনলি চপ থাকবে। আদাটা বাটা নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি কিছু ফ্রেশ কোরিয়েন্ডার লিভস। এগুলো আমরা ধুয়ে একটা কুকার নিয়ে আমরা গাজর, ফুলকপি, আলু এগুলোকে কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তার সাথে আমরা পরিমাণ মতো জল দেব, খুব বেশিও না আবার খুব অল্পও না, যেন সবজিগুলো মোটামুটি ডুবে থাকে, কারণ ওই জলটাই পরে আমরা ভেজিটেবল স্টক হিসেবে ইউজ করব যখন পাওভাজির ভাজিটা রেডি করব। এরপর আমরা ঢাকনাটা লাগিয়ে আমরা 2 থেকে 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। 3টে সিটি পড়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ভাপটা বেরিয়ে যাওয়া অবধি। তারপরে ঢাকনা খুলে সবজিগুলো এক এক করে আমরা বের করে নেব একটা পাত্রের মধ্যে। জল ঝরিয়ে প্রথমে আমরা সবজিগুলো বের করে নেব, কারণ ওগুলোকে আমরা একটা পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, এবং যে ভেজিটেবল স্টকটা পড়ে রইলো সেটাকে আমরা পরবর্তীকালে আবার ইউজ করব। এখানে আমি একটা পটাটো ম্যাশার দিয়ে সব সবজিগুলোকে মানে আলু, গাজর, ফুলকপি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। গ্যাসে কড়াই চাপালাম, তাতে অল্প একটু সাদা তেল দেব। ফোড়ন হিসেবে আমরা শুধু সাদা জিরে ইউজ করব। অল্প একটু সাদা জিরে ফোড়নে দিলাম। এরপরে রসুন কুচি সেটা আমি অ্যাড করে দিলাম। রসুনগুলো একটু লালচে লালচে অবধি ভাজা হয়ে যাবে, অতটা পরিমাণ আমাদেরকে ভাজতে হবে। কিছুক্ষণ ছেড়ে ছেড়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে আমরা যেটা আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং নাড়তে থাকবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি একটু নেড়ে নিতে হবে। তারপরে আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব এর সাথে, এবং পেঁয়াজ কুচিগুলোও তাই একটু লাল লাল হয়ে যাওয়া অবধি আমরা ভেজে নেব। কিছুক্ষণ চাইলে ঢাকা দিয়ে রাখতে পারো। ঢাকা খুলে আবার কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। দেখতে হবে পেঁয়াজগুলো যেন হালকা ব্রাউন কালার হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচিটা। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া অবধি আমাদেরকে নাড়তে হবে। মাঝে মাঝে আমরা একটু ঢাকা দিয়ে দিতে পারি, এবং ঢাকা খুলে আবার চেক করতে হবে যে পুরোটা নরম হয়ে গেছে কিনা টমেটোটা। যে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমরা ক্যাপসিকাম কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব, এবং সব সবজিগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় অতক্ষণ অবধি আমাদেরকে এটা রান্না করতে হবে। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। এগুলো আমরা সেদ্ধ করব না, কারণ সেদ্ধ করলে এর যে টেস্টটা সেটা চলে যায়। তার জন্য আমরা এটাকে কাঁচা অবস্থাতেই হালকা করে ভেজে নেব, এবং যেন নরম হয়ে যায়, যাতে বাকি সবজিগুলোর সাথে এটা ভালো করে মিশে যায় সেরকম আমরা নরম করে এটাকে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে তারপর আমরা এর মধ্যে অ্যাড করলাম কিছুটা নুন, কিছুটা চিনি, এবং স্বাদ মতো আমাদেরকে যতটা সবজি আছে সেই রকম স্বাদ বুঝে আমাদেরকে নুন আর চিনিটা অ্যাড করতে হবে। এরপর আমরা যে সবজি সেদ্ধটা রেখেছিলাম সেই সবজি সেদ্ধটা এর মধ্যে আমরা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ কিছুটা কিছুটা করে আমি অ্যাড করে দিচ্ছি, এবং এটাকে বাকি যে মশলাটা কষলাম আমরা এতক্ষণ, যে বাকি সবজিগুলো কষলাম তার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যে ভেজিটেবল স্টকটা ছিল সেই স্টকটা অল্প করে ঢালবো এবং এর সাথে ভালো করে মেশাবো। যতটা দরকার ততটাই দেবো ভেজিটেবল স্টক, এমন নয় যে পুরোটাই দিয়ে দেবো, তাহলে খুব নরম হয়ে যাবে। অল্প অল্প করে মেশাবো এবং অল্প অল্প করে ভেজিটেবল স্টক আমরা অ্যাড করতে থাকবো এবং নাড়িয়ে যাব সমানে এটাকে। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা নুন আর চিনি, যদি আগে কম দিয়েছিলে তাহলে আর একটু ব্যালেন্স করার জন্য নুন চিনি দিতে হবে। এরপর আমরা অ্যাড করব পাওভাজি মশলা। এখানে আমি এভারেস্টের পাওভাজি মশলা অ্যাড করে নিয়েছি। এটার টেস্টটা খুব ভালো লাগে। অনেকে ঘরেও পাওভাজি মশলা বানিয়ে পরে ইউজ করে, তোমরা সেটাও করতে পারো। পরিমাণ মতো বুঝে দিতে হবে পাওভাজি মশলা কতটা দেবো, এবং দেওয়ার পর এটাকে সমানে নাড়তে থাকতে হবে। সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমরা এর মধ্যে আমুলের বাটার কিছুটা অ্যাড করলাম, কারণ বাটার অ্যাড করলে এটার টেস্টটা খুবই ভালো হয়ে যায়। এরপর আমি যে ধনেপাতাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি
এবং এই ধনেপাতাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে পাওভাজির পাউরুটিটা আমরা রেডি করে নিচ্ছি। ওদিকে তরকারিটা ফুটছে। একটা ফ্রাইং প্যানে বাটার নিয়ে তার মধ্যে আমরা পাওভাজি ব্রেডগুলোর বোথ সাইড ভালো করে লাল করে সেঁকে নেব। ওদিকে পাওভাজির ভাজিটাতে অল্প একটু লেবুর রস অ্যাড করে দেব এবং তারপর ব্রেড আর পাওভাজি রেডি টু সার্ভ।